থেকে কিছুটা পানি নেমেছে, তবে নতুন করে আরও কিছু ইউনিয়ন নিমজ্জিত হচ্ছে। সোনাগাজী ও দাগনভূঞার অবস্থা এখনও ভয়াবহ। জেলা প্রশাসন মৃত্যুর সংখ্যা জানাতে পারেনি এখনো। ফেনী সদর, ফুলগাজী ও সোনাগাজীর মানুষের ত্রাণের বেশি প্রয়োজন বলে জানা গেছে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আজকের অবস্থাও আগের মতোই। গাড়িতে থাকা মালামাল গাড়িতেই পচে যাচ্ছে। জেলা প্রশাসন জানায় ৩০,০০০ মানুষকে এখন পর্যন্ত উদ্ধার করা হয়েছে। বর্তমান ফেনী সদর ও সোনাগাজী, দাগনভূঞা সহ ৬ লক্ষ মানুষ পানিবন্দী রয়েছেন। সব গেছে, কিছু নেই। যুবক যারা আছে তারা সউদ্যোগে তাদেরকে উদ্ধার করে আনছে। আমরা নিজেরা একটা নৌকা ব্যবস্থা করেছি, আমরা কিছু লোককে নিয়ে এসেছি। কুমিল্লার বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। পানিতে তলিয়ে গেছে একের পর এক গ্রাম। আজ কয়েকটি নৌযানের ব্যবস্থা করতে পেরেছে বিজিবি, আনসার ও অন্যান্য বাহিনী। তাছাড়া স্বেচ্ছাসেবীরাও সংগ্রহ করেছেন কয়েকটি নৌযান। ত্রাণ নিয়ে যারা রওনা দিয়েছে প্রত্যন্ত অঞ্চলগুলোয়। শনিবারে বৃষ্টি ও উজানের পানির জন্য বিভিন্ন এলাকা নতুনভাবে তলিয়ে গেছে। কিচ্ছু চলার মতন কিছু নাই, ছাদের উপরে কোনো রমে থাকি আর কি। আমরা কোনো জীবনে গরু আসলে এই আস্তানাতে আছে। ওই পাশে আপনার পানিটা মোটামুটি একটু কম আছে, ওইদিকে তার সবাই ত্রাণ দিয়ে চলে যায়। এদিকে নৌকা ছাড়া কিন্তু আসার কোনো ওয়ে নেই, আমরাও যাইতে পারতেছি না। একা রয়েছে আমরা এই সাইডে তারা গেছি, এই সাইডে তারা গেছে, এই দুই ভাই তারা রয়ে গেছে। এই ভাই তো তারা 5 গিরত রয়েছে, 3 গিরত আর আমরা 5 গিরত। আমরা এই বাড়িতে আসলাম, এই বাড়িতে সবাই এলেছি। নোয়াখালীর বেশ কয়েকটি উপজেলায় পানি কমতে শুরু করলেও গতরাতে বৃষ্টির ফলে বিভিন্ন অঞ্চলে বাড়ছে পানি। নোয়াখালীর আবহাওয়া আজ বিরূপ। প্রত্যন্ত অঞ্চলে নেই ত্রাণ সরবরাহ। যে যার মতো সেই এলাকাগুলোয় ত্রাণ পৌঁছানোর চেষ্টা চালাচ্ছে। প্রান্তিক এলাকাগুলোয় পানিবন্দী অনেকেই। তাদের কাছে যাওয়া ত্রাণের পরিমাণও অপ্রতুল। এদিকে আরও অবনতি হয়েছে লক্ষ্মীপুরের বন্যা পরিস্থিতির। উজানের পানি কমায় শনিবার খুলে দেওয়া হয় নোয়াখালীর স্লুইস গেটের 23টি রেগুলেটর। সেই পানি লক্ষ্মীপুর হয়ে মিশবে সাগরে। এই কারণে বর্তমানে লক্ষ্মীপুরের বন্যা পরিস্থিতি আরও খারাপ হয়েছে। মেঘনা সহ বৃদ্ধি পেয়েছে আশপাশের খাল বিলের পানি। এতে সদর সহ 5 উপজেলা জলমগ্ন রয়েছে। এখনও পানিবন্দী প্রায় 7 লাখ মানুষ, যাদের মধ্যে 20,000 আশ্রয়কেন্দ্রে ঠাঁই পেয়েছেন।